জানিস আমি কিছুতেই বুঝতে পারছি না মা শুভর উপর এভাবে কেন রিয়াক্ট করলো। রাদার আই হ্যাভ নোটিস কি জবে থেকে শুভ এখানে এসেছে, ফর সাম রিজন মা ইজ নট হ্যাপি উইথ হার। এদিকে শুভ ও তো নিজে থেকে আসেনি এখানে, আমরাই ওকে রিকোয়েস্ট করে আমাদের কাজেই ওকে এখানে এনেছি। তো ফেস লস কার হচ্ছে? আমার। লুক বর্তা ভাই, জেমা কেন এরকম করছে which I also don't know, but তুই তো জেমাকে কিছু বলতে পারতিস। জানিস সুমিত, আমার জীবনে একটাই উইকনেস, আমার মা। আমার মার সঙ্গে আমি কোনো মতেই হার্শলি কথা বলতে পারি না, এবং যাই হয়ে যাক না কেন আমি আমার মার এগেনস্টে যেতে পারি না। এনিওয়ে ডেভিড, দেখ যাওয়া তো হয়ে গেছে, তুই বরং শুয়ে পড়, কাল সকালে তো এটিংয়ের জন্য পারি। কাল পার্টির আগেই শুভর সঙ্গে একবার কথা বলতে হবে। She must be hurt. ঠুস, আমি দুদিনকার অতিথি, আমার এসব নিয়ে ভাবলে চলবে না। আমি বরং আমার নদিয়ায় সমবায় সমিতির কাজের খবর নিই। কতদিন হলো কিছু খোঁজই নেওয়া হয়নি মিনতি দিদির থেকে। মশলার বিক্রি কেমন চলছে কে জানে, দাসবাবুটা যা ঠকায় বাবা। এখন নদিয়াতে দিনের বেলা। এই শুভ ফোন করেছে। কেমন আছো মিনতি দি? মহিলা সমবায়ের কাজ কেমন চলছে গো? ওই চলছে কোনো রকম। তোকে ছাড়া আমাদের এখানে সামলাতে সবকিছু হিমশিম খাচ্ছি আমরা কি আর তোর মতো আঙুল ছুঁয়ে মশলা বুঝি রে, নাকি তোর মতো এত লোকজনের সঙ্গে গুছিয়ে কথা বলতে পারি? তা হ্যাঁ রে, তুই বিদেশে কেমন আছিস? ঘুরছিস তো সব জায়গায়? ওখানকার খাবার দাবার খেয়েছিস? রায়বাড়ির সবাই তোকে মাথায় তুলে রেখেছে নিশ্চয়ই। সে তো বটেই। আসলে আদ্রির দ্বারা এত আদর যত্ন করছে কি বলবো। বাহ, খুব ভালো। তুই আবার ওদেশে থেকে যাবি না তো? কি যে বলো, এখানে আমার আপন বলতে কেউ আছে নাকি? নদিয়াতে তো আমার বাড়ি, ওখানে তোমরা আছো, আমার আপনজনেরা আছে। তোমাদের ছেড়ে কি আমি থাকতে পারি? তোকে ছাড়া আমাদের সমবায় একদম অচল রে শুভ। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো গো। এখানে না আমাকে কারোর দরকার নেই, ওখানেই সবার আমাকে প্রয়োজন। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।